গণহত্যাকারী, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি খুনি শেখ হাসিনা বাংলাদেশের ইউনূস সরকারের ইন্টারিম সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আজকে দিল্লিতে আন্তর্জাতিকভাবে একটি সংবাদ সম্মেলন করেছে। আমরা তীব্রভাবে এর নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং ইউনূস সরকারকে অবিলম্বে প্রতিক্রিয়া জানানোর আহ্বান জানাচ্ছি এবং প্রতিক্রিয়া স্বরূপ তাকে ইউনূস সরকারকে অবিলম্বে আন্তর্জাতিকভাবে সারা দুনিয়ার সংবাদ মাধ্যমকে সাংবাদিকদের ডেকে নিয়ে একটি সংবাদ সম্মেলন করে এই খুনি হাসিনার রাষ্ট্রদ্রোহী কথাবার্তার রাষ্ট্রকে চ্যালেঞ্জ করে কথা বলার এবং সরকার উৎখাতের জন্য এদেশের মানুষকে ইন্ধন যোগানোর জন্য তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিয়ে সারা দুনিয়ার সংবাদ মাধ্যমকে ডেকে নিয়ে একটি আগামীকালের মধ্যে একটি প্রেস কনফারেন্স করে তা পরিষ্কার সারা বিশ্বের কাছে পরিষ্কার করা হোক। একই সাথে ভারতীয় সরকারকে অবিলম্বে কালকেই জানানো হোক যে এক সপ্তাহের মধ্যে খুনি হাসিনা সহ তারা যে সমস্ত আওয়ামী দুষ্কৃতিকারীকে আশ্রয় দিয়েছে তাদেরকে অবিলম্বে ভারত সরকার যেন গ্রেপ্তার করে জেলে রাখে এবং বন্দি বিনিময় চুক্তি এক্সট্রাডিশন চুক্তির মধ্য দিয়ে বাংলাদেশে প্রেরণ করে এবং প্রেরণের মধ্য দিয়ে অবিলম্বে অতি সত্বর বাংলাদেশে নিয়ে এসে তাদের ফাঁসির রায় যেন এই খুনি হাসিনার কার্যকর করার ব্যবস্থা সম্মুখে কার্যকর করার ব্যবস্থা করে। একই সাথে এক সপ্তাহের মধ্যে বাংলাদেশে অবস্থিত তাদের সমস্ত অফিস আদালত সমস্ত এমবেসি বন্ধ করে দিয়ে তাদের সাথে সম্পূর্ণরূপে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হোক। তাদেরকে অনেক দেখা হয়েছে, তাদের আসপদ্দা দিন দিন এই ভারতীয়দের আসপদ্দা বেড়ে গেছে, ভারতীয় সরকারের আসপদ্দা বেড়ে গেছে। তারা একটা খুনির জন্য আমাদের সাথে যে আচরণ করেছে, খুনিকে তারা আশ্রয় দিয়েছে, খুনিকে তারা লালন পালন করছে, খুনিদের তারা লালন পালন করেছে, এর সমুচিত জবাব বাংলাদেশকে দিতে হবে। অবিলম্বে তাদের সাথে সমস্ত কূটনৈতিক সম্পর্ক সহ সমস্ত সম্পর্ক ছিন্ন করা হোক এবং যে সমস্ত ভারতীয় এখনো বাংলাদেশে অবস্থান করছে এক সপ্তাহের মধ্যে তাদেরকে অবিলম্বে ভারতে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হোক এবং সমস্ত ভারতীয় অফিস আদালত এবং কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে এমবেসিগুলা ভারতে যে অবস্থিত এই বাংলাদেশে ঢাকাতে সহ সারা দেশের যে সমস্ত কনসুলেট অফিস আছে, এমবেসি আছে, সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হোক এবং তাদের সাথে পরিপূর্ণভাবে সম্পর্ক ছিন্ন করে বর্ডার সিল করে দেওয়া হোক। সরকার যদি এই ব্যবস্থা নিতে ব্যর্থ হয় তাহলে আমরা দেশপ্রেমিক জনতা দায়িত্বহীন ভাষায় বলতে চাই যে সরকার আমরা এর সমুচিত জবাব দেব। কেউ যদি খুনি হাসিনার কথা মতো কোন রকম কার্যক্রম করার আস্পর্ধা দেখায়, যে সমস্ত গণহত্যাকারীরা আছে এখনো বাইরে আছে, এখনো তাদেরকে গ্রেপ্তার করা হয়নি, সেই খুনি লীগের সন্ত্রাসীদের আমরা জনগণ তাদের ধরে সাপের মতো পিটিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করবে। আর ভারতীয়দের যদি এক সপ্তাহ মধ্যে তাদেরকে ভারতে পাঠানো না হয়, ভারতীয় সমস্ত এমবেসি এদেশে দেশপ্রেমিক জনতা বন্ধ করে দেবে, সমস্ত অফিস আদালত বন্ধ করে দেবে। ভারতীয়রা যেখানে অবস্থান করবে তাদের দেখা মাত্র ধরে পিটিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হবে। এই অবস্থা যদি দেখতে না চান, যদি জনগণের রাগ দেখতে না চান, জনগণের বিক্ষোভ, জনগণের ক্ষোভ দেখতে না চান, তাহলে আবারও বলছি অবিলম্বে খুনি হাসিনাকে এবং তাদের দোসররা যারা এখনো অবস্থান করছে ইন্ডিয়াতে আশ্রয় দেওয়া হয়েছে দুষ্কৃতিকারীদের, এদেরকে ভারত সরকারকে বলেন যে অবিলম্বে গ্রেপ্তার করে তাদেরকে জেলে রেখে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে দেশে
আমাদের দেশে ফেরত পাঠানো হোক এবং একই সাথে এই ভারতীয়দের এক সপ্তাহের মধ্যে ভারতে প্রেরণ করার ব্যবস্থা করুক এবং ভারতীয়রা তাদেরকে দেশে নিয়ে যাক এবং সমস্ত ভারতীয় অফিস আদালত যা আছে সমস্ত কিছু এমবেসি কনসুলেট অফিস বন্ধ করে দিয়ে তারা ভারতে ফিরে যাক। নইলে এদেশের দেশপ্রেমিক জনতা যদি তারা রুখে দাঁড়ায় তাহলে তাদের আর আপনি রক্ষা করতে পারবেন না। আমি আবারও স্পষ্ট ভাষায় সরকারকে অবিলম্বে ব্যবস্থা নিতে বলছি যে আপনার আগামীকালের মধ্যে সংবাদ সম্মেলন করে, আন্তর্জাতিক সংবাদ সম্মেলন করে পুরা বিশ্বকে বিষয়টা ফয়সালা করে দেন যে এই খুনি, এই মহাখুনি এই সরকারকে উৎখাত করতে বলেছে এবং সে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতে যাচ্ছে। সে যে সমস্ত 5টা পয়েন্টে কথা বলেছে প্রতিটা পয়েন্ট দেশদ্রোহিতার শামিল। তাকে অবশ্যই তার বিরুদ্ধে যদি ভারত সরকার ব্যবস্থা না নেয় ভারতের সাথে সম্পর্ক ছিন্ন করুন। আর যদি আপনারা ব্যর্থ হন তার দায়িত্ব এদেশের দেশপ্রেমিক জনগণ নেবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ডিউক হুদা।